আমি রাফি আর তোমরা দেখছো ডাব্লিউবি লার্নিং পয়েন্ট। কেমন আছো তোমরা? আগের দিন আমরা আলোচনা করেছি অদ্ভুত আতিথেয়তা গল্পটি পুরো পুরো আমরা পড়িয়ে দিয়েছি। যারা যারা ভিডিওটি দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের করতে সুবিধা হবে প্রশ্নগুলোর উত্তর। আর তোমরা বুঝতেই পারছো আজকে কী আলোচনা হবে। থাম্বনেল দেখে থাম্বনেলে লেখাই আছে যে আজকে অদ্ভুত আতিথেয়তা গল্পটি প্রশ্ন উত্তরগুলো আমরা দেখব। তো চলো প্রশ্নতে দেখা যায় কি, আগে বইয়ে কি প্রশ্ন আছে দেখি, তারপরে এক্সট্রা প্রশ্ন তোমাদেরকে আমি বলে দেবো, যেগুলো লাইন থেকে তোমাদের স্কুলে বা যেগুলো এক্সামে দেয় আর কি। তো চলো প্রশ্নগুলো প্রথমে দেখি। বেশি কথা বাড়িয়ে না বাড়িয়ে শুরু করলাম। দেখো, অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? তাহলে উত্তর কী হবে বলো? যারা যারা ভিডিও দেখেছে তাদেরকে একদম ঠোঁটাস্ত। তাহলে অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি এবং মুর সেনাপতির প্রসঙ্গ রয়েছে। ঠিক আছে, তারপর দেখো দেখো, তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। ঊর্ধ্বিতাংশে তিনি বলতে কার কথা বোঝানো হয়েছে? তাহলে দেখো এখানে উত্তর কী হবে? ঊর্ধ্বিতাংশে তিনি বলতে মুর সেনাপতির কথা বোঝানো হয়েছে। ঠিক আছে, তারপর দেখো, উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? দেখো, এই প্রশ্নের উত্তর আর একের প্রশ্নের উত্তরটা কিন্তু একই, দুটো প্রশ্নের উত্তরই কিন্তু একই। এখানেও কী হবে? আরব সেনাপতি এবং মুর সেনাপতির কথা বলা হয়েছে। তারপর দেখো চারেরটা, তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। প্রাণ রক্ষার কোন উপায় বক্তা এখানে বলেছেন? এখানে বক্তা হচ্ছে আরব সেনাপতি। তিনি প্রাণ রক্ষার যে উপায়টি বলেছেন সেটি হলো, তিনি মুর সেনাপতিকে একটি তেজস্বী ও দ্রুতগামী ঘোড়া দিয়েছেন এবং বলেছেন যে সূর্য উদয় হওয়ার আগে সে যেন এখান থেকে চলে যায়। এবং সে আগের রাতে জানতে পেরেছিল যে তার বাবার হত্যাকারী তারাই, আসলে মুর সেনাপতিরাই। তো সেই জন্য তিনি প্রতিজ্ঞা করেছেন যে সূর্য উদয় হওয়ার পর তিনি তাকে হত্যা করবেন। তো যদি মুর সেনাপতি আগে সূর্যোদয়ের আগে যদি চলে যায় এখানে, তাদের আরব সেনাপতির পটমণ্ডপ যে দ্বার আছে সেখান থেকে যদি চলে যায়, যেখানে আশ্রয় নিয়েছিল সেখান থেকে যদি চলে যায়, তাহলে কিন্তু কী হবে? দুজনই দুজনকে রক্ষা পাবে আর কি। কারণ যদি আরব সেনাপতি মুর সেনাপতিকে হত্যা করতে যায়, তাহলে উল্টো দিক থেকে মুর সেনাপতিও আরব সেনাপতিকে ট্রাই করবে হত্যা করা। সুতরাং যদি আরব সেনাপতি, সেই জন্য আরব সেনাপতি বলেছে যে যদি এখান থেকে সে চলে যায় তাড়াতাড়ি করে, তাহলে কি হবে? দুজনেরই প্রাণ রক্ষার সম্ভাবনা আছে আর কি। বুঝতে পেরেছো তো? আচ্ছা, তারপরে চলো, আপনি সত্বর প্রস্থান করুন। বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্বর প্রস্থান করার নির্দেশ দিলেন? আচ্ছা, উদ্দিষ্ট ব্যক্তিকে সত্বর প্রস্থান করার নির্দেশ দিলেন কেন? আচ্ছা, উদ্দিষ্ট ব্যক্তি হলো মুর সেনাপতি। উদ্দিষ্ট ব্যক্তিকে সত্বর প্রস্থান করার নির্দেশ দিলেন কারণ তিনি আগের রাতে প্রতিজ্ঞা করেছিলেন যে তার বাবার হত্যাকারীকে তিনি খুন করবেন বা হত্যা করবেন। তিনি আগের রাতে তার সঙ্গে যখন কথোপকথন করছিলেন, তখন তিনি জানতে পেরেছিলেন যে তার বাবার হত্যাকারী আসলে তারাই, বা মুর সেনাপতি আর কি। তো সেই জন্য উদ্দিষ্ট ব্যক্তিকে কী বলা হয়েছে? সত্বর প্রস্থান করতে, যাতে করে তাকে মানে হত্যা না করতে হয় বা সে যাতে বেঁচে যায় আর কি, দুজনে যাতে প্রাণ রক্ষা হয় আর কি। আগের প্রশ্নটাই বলে দিলাম আর কি। দেখো, তারপর দেখো নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো। তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল, এখানে কার কথা বলা হয়েছে? তাহলে এখানে কার কথা বলা হয়েছে বলো? এখানে মুর সেনাপতির কথা বলা হয়েছে। তাহলে তোমরা শুধু লিখবে এখানে মুর সেনাপতির কথা বলা হয়েছে। দিগ্ভ্রম হওয়ার পরিণতি কী হলো? আচ্ছা, দিগ্ভ্রম হওয়ার পরিণতি হলো যে ভুলবশত মুর সেনাপতি তার বিপক্ষীয় সৈন্য শিবিরে গিয়ে উপস্থিত হলো। আচ্ছা, নেক্সট 2-3 দেখো, 3-2 দেখো, আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরবদিগের তুল্য নহে, এই বক্তব্যের সমর্থন গল্পে কিভাবে খুঁজে পেলে? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় খুব দেয়। দেখো, আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরবদিগের তুল্য নহে, কারণ আমরা যখন মুর সেনাপতিকে দেখলাম যে বিপক্ষীয় সৈন্য শিবিরে সে
উপস্থিত হয়েছে এবং আশ্রয় প্রার্থনা করেছে, তখন কিন্তু বিপক্ষীয় সৈন্য শিবিরে যে আরব সেনাপতি তিনি কিন্তু কোনো রকম তার বিচার বিবেচনা না করে যথাসাধ্য তাকে খাদ্য, বস্ত্র এবং বিছানা সমস্ত কিছু দিয়েছে। ইভেন তারপরে যখন সে জানতে পারে যে তার বাবার হত্যাকারী তারাই, সেনাপতিরাই, তখন তারপরেও তাকে কিন্তু সে হত্যা করতে পারত, কিন্তু সে করেনি। কারণ আরব জাতির ধর্মে এটা নাই। তাদের ধর্ম হচ্ছে তাদের বাড়িতে অতিথি হিসেবে যেই আসুক, সে যদি শত্রুও হয় তবুও তাকে যথাসাধ্য সম্মান অতিথি আপ্যায়ন করা হয়। তো তো তাকে হত্যা করেনি এবং তাকে রাত্রেবেলায় আশ্রয় দিয়েছে। তারপরে তাকে সেখান থেকে বেঁচে পালিয়ে যাওয়ার জন্য একটা দ্রুতগামী ঘোড়া এবং দেওয়া হয়েছিল। এখান থেকেই বোঝা যায় যে আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। ওকে, নেক্সট দেখো। সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল। আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ হলো তারা আরব সেনাপতি এবং মুর সেনাপতি যখন কথোপকথন করছিল, তখন আরব সেনাপতি মুর সেনাপতির কাছ থেকে জানতে পারে বা কথা প্রসঙ্গে মুর সেনাপতি বলে দেয় যে তাদের বাবাকেই সে হত্যা করেছে আর কি। তো সেই জন্য তার মুখটা বিবর্ণ হয়ে গেছিল। তারপর দেখো, সন্দিহান চিত্তে শয়ন করিলেন। এখানে কার মনের সন্দেহের কথা বলা হয়েছে? তাহলে উত্তর হবে এখানে মুর সেনাপতির মনের সন্দেহের কথা বলা হয়েছে। তার মনের এই সন্দেহের কারণ কি? তার মনের এই সন্দেহের কারণ হচ্ছে যে কিছুক্ষণ আগে আরব সেনাপতি এবং মুর সেনাপতি বন্ধুর মতো করে দুজনেই কথা বলছিল, কিন্তু হঠাৎ কী এমন হলো যে আরব সেনাপতি সেখান থেকে চলে গেলেন এবং কাউকে একজনকে দিয়ে বলে পাঠালেন যে তিনি অসুস্থ, আজকে আর এখানে দেখা করতে পারছেন না, কালকে দেখা করবে। তো এই কারণেই তার মনে সন্দেহের আর কি হয়েছিল আর কি। তারপর দেখো, তাহার অনুসরণ করিতেছিল। কে কাকে অনুসরণ করেছিল? তাহলে আরব সেনাপতি মুর সেনাপতিকে অনুসরণ করেছিল। তার এই অনুসরণের কারণ কি? তার এই অনুসরণের কারণ হলো যে আরব সেনাপতি জানতে পেরেছিল যে তার বাবার হত্যাকারী আসলে মুর সেনাপতিরাই। সেই জন্যে শপথ করেছিল যে তারপরের দিন সূর্য উদয় হওয়ার পর সে তার বাবার শত্রুকে বা তার শত্রুকে হত্যা করবে। আর সেই জন্যই মুর সেনাপতিকে অনুসরণ করেছিল। ঠিক আছে, আমরা দেখো 3-এর 5 অবধি আজকে প্রশ্ন করলাম। তো তোমরা যারা যারা প্রশ্নগুলো লিখতে চাও তারা খাতা পেন নিয়ে একদম ভিডিওগুলোকে পজ করে করে লিখে নাও। ঠিক আছে, আর যদি কারো অসুবিধা থাকে তাহলে আমাকে বলো, আমি কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাও আমাকে জানাও। ভিডিওর প্রথমে বলেছিলাম যে গল্পের প্রশ্নগুলো উত্তরগুলো হয়ে যাওয়ার শেষে কিছু শর্ট কোশ্চেন এক্সট্রা বলে দেবো, যেগুলো বেসিক্যালি পরীক্ষায় দেয় এবং তোমাদের প্রশ্ন। তো চলো সেই প্রশ্নগুলো কি সেটা জেনে নাও। দেখো, অদ্ভুত আতিথেয়তা গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নটা আসতে পারে। তো তোমাদের উত্তরটা চলো দেখিয়ে দিই, বইয়ে লেখা আছে, আগের দিনও তো ভিডিওতে দেখে দিয়েছিলাম। চলো দেখো, দাগ দিয়ে দিয়েছি আমি। আখ্যান মঞ্জুরি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো, পাঠ্য আখ্যানটি তার আখ্যান মঞ্জুরি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে গেল এটা। আচ্ছা, তারপরে চলো, একদা আরব জাতির সহিত মুরদের সংগ্রাম হয়েছিল। একদা আরব জাতির সহিত মুরদের সংগ্রাম হয়েছিল। তাহলে কার সঙ্গে কার সংগ্রাম হয়েছিল একটা প্রশ্ন আসতে পারে। তাহলে আরব জাতির সঙ্গে মুরের সংগ্রাম হয়েছিল আর কি, মুর জাতির। তারপর দেখো আরেকটা এখানে প্রশ্ন আসতে পারে যে প্রাণ ভয়ে দ্রুতবেগে পলায়ন করিতে লাগিলেন। কে প্রাণ ভয়ে দ্রুতবেগে পলায়ন করতে লাগলেন? তাহলে উত্তর কী হবে? মুর সেনাপতি প্রাণ ভয়ে দ্রুতবেগে পলায়ন করিতে লাগলেন। নেক্সট, তিনি বিপক্ষের শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। আচ্ছা, তাহলে তিনি বিপক্ষের শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন, তিনি কে? তাহলে তিনি এখানে মুর সেনাপতি। ঠিক আছে, তারপর চলো,
দেখো, বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। কোন কোন সেনাপতির কথোপকথন হইতে লাগিল? তাহলে উত্তর মুর সেনাপতি এবং আরব সেনাপতি। আচ্ছা, তাহারা পরস্পর শ্রীয় শ্রীয় পূর্বপুরুষদিগের সাহস পরাক্রম সংগ্রাম কৌশল প্রভৃতি পরিচয় প্রদান করিতে লাগিলেন। আচ্ছা, তাহারা বলতে কাদের কথা বলা হয়েছে? এখানেও আরব সেনাপতি, মুর সেনাপতি। আচ্ছা, তারপর দেখো, চলো এখানে একটা প্রশ্ন আছে, চলো দেখো, আমাদের জাতীয় ধর্ম এই। আমাদের জাতীয় ধর্ম বলতে কাদের কথা বলা হয়েছে? জাতীয় ধর্মটি কি? তাহলে দেখো, জাতীয় ধর্মটি এখানে দেখো, উত্তর বইয়েও লেখা আছে, দেখো যে প্রাণান্ত বা সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না। তাহলে কি উত্তর হবে? যে আরব জাতিরা কোনো অসহায় কেউ যদি বাড়িতে তাদের আশ্রয় নেয়, তাহলে কিন্তু তারা কি করে না, তাদের সেই অতিথির অনিষ্ট চিন্তা করে না, কারণ এটাই তাদের ধর্ম। কোনো অতিথি তাদের বাড়িতে এলে সে শত্রু হলে তারা যথাসাধ্য চেষ্টা করে তাকে আপ্যায়ন করার, যথাসাধ্য খাদ্য পানীয় বস্ত্র সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করে। তো এটা একটা উত্তর প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তারপর চলো ওই পাতায়। এখানে একটা প্রশ্ন আসতে পারে, দেখো, এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও কর্মোদ্যোগ পূর্বক তাহাকে বিদায় দিলেন। সে কি বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও কর্মোদ্যোগ পূর্বক কাকে বিদায় দিলেন? তাহলে কি বলিয়া তাকে বিদায় দিয়েছিলেন? দেখো, তাকে বলেছিল যে আরব সেনাপতি মুর সেনাপতিকে একটা ঘোড়া দিয়েছে এবং সেই ঘোড়াটা অনেক দ্রুতগামী এবং তেজস্বী। যদি ওই ঘোড়াটা দ্রুত বেগে তাদের পটমণ্ডপ থেকে, তাদের যে সৈন্য শিবির আছে সেখান থেকে দ্রুত বেগে চলে যেতে পারে, তাহলে দুজনেরই প্রাণ রক্ষার সম্ভাবনা আছে। এই কথা বলেই তাকে বিদায় দিয়েছিল আর কি। দেখো, তারপরে একটা প্রশ্ন, তারপরে সূর্যোদয় দর্শন মাত্র অশ্বে আহরণ করিয়া তদীয় অনুসরণে প্রবৃত্ত হইলেন। তদীয় অনুসরণের প্রবৃত্ত হইলেন বলতে এখানে বোঝানো হয়েছে মুর সেনাপতিকে অনুসরণ করার কথা আর কি। আচ্ছা, তারপর সব থেকে একটা প্রশ্ন যেটা এখান থেকে আসে, সেটা হলো যে তোমার অদ্ভুত আতিথেয়তা গল্পটিতে আতিথেয়তাকে অদ্ভুত বলা হয়েছে কেন? এই প্রশ্নটা খুব আসে। তো তোমরা এই প্রশ্নটা একটু বড় করে উত্তর লেখার চেষ্টা করবে। তোমরা উত্তর লিখে আমাকে জানাবে কে কে উত্তরটা লিখেছো, এবং যদি কেউ পারো কমেন্টে জানিও, আর যদি কেউ না পারো আমাকে বললে আমি করে দেবো। ঠিক আছে, চলো টাটা।